ডোনাল্ড লুর সফর নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন এখন সাবেক রাষ্ট্রদূত জনাব মুন্সি ফয়েজ আহমেদ। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড লুর সফরকে যদি দুই ভাগে ভাগ করি, নির্বাচনের আগে এবং পরে, আগের সফরে মার্কিন দেশের সাথে আমাদের একটা সম্পর্কে টানাপোড়েন ছিল, এইবারের সফরকে, এই সম্পর্ককে কি নতুন করে সংজ্ঞায়িত করা যাবে? মানে কি প্রভাব পড়বে? সবকিছুরই একটা ধারাবাহিকতা আছে, কিন্তু প্রেক্ষিত তো আলাদা। পরিপ্রেক্ষিত নির্বাচনের আগে একটা বিষয় ছিল যে তখন পরিবর্তনের একটা সম্ভাবনা থাকে, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ তাদের স্বার্থ অনুযায়ী তারা বিভিন্ন রকমের পরিবর্তন কি দেখতে চায় সেই সব ব্যাপার নিয়ে কথাবার্তা বলেছে, এবং তার ফলে কখনো কখনো দুই দেশের মধ্যে সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এটা তো আমরা সবাই খেয়াল করেছি। কিন্তু তারপরে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখা গেছে যে সব দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশ বাংলাদেশের সাথে তাদের সম্পর্কগুলোকে আবার নতুন করে সঠিক স্থিতিশীলতা, সঠিক স্থানে নিয়ে আসবার, ফেরত নিয়ে আসবার চেষ্টা অব্যাহত রেখেছে। অন্যান্য দেশও করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রও তাই করেছে। এবং এখন যে ডোনাল্ড লুর সফর, এটা হচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে তিনটি ডায়ালগের ব্যবস্থা আছে, তিনটি ধারায়। হ্যাঁ, রাজনৈতিক বিষয় নিয়ে আছে, আবার অর্থনৈতিক বিষয় নিয়ে আছে, মানে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়, নিরাপত্তার বিষয় নিয়ে আছে। তো এই যে ধারা, বিভিন্ন ধারার যে ইয়েগুলো, ডায়ালগগুলো, এগুলো কিন্তু নিয়মিত হচ্ছে। কখনো কখনো এক লেভেলে হচ্ছে, কখনো অন্য লেভেলে হচ্ছে, কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবং তার জন্য আমন্ত্রণ করে আনার দরকার হয় না, খবর দিল যে আমরা আসছি, চলে আসলো। আমরাও যখন যদি যেতে চাই আমরা বলতে পারি যে আমরা আসছি, তখন তারা প্রস্তুত হয়, এবং তখন ঠিক করা হয় যে কি আলোচনা হবে, দুই পক্ষের মধ্যে এগুলো ঠিক করা হয়। তো যেহেতু ডোনাল্ড লুর এর আগের নির্বাচনের আগের যে কথাবার্তা, তার বিষয় নিয়ে যে আমাদের দেশে নানান রকমের আলোচনা এবং বিভিন্ন রকমের টানাপোড়েন আমরা লক্ষ্য করেছিলাম, এবং ডোনাল্ড লুর যে রেকর্ড, পাকিস্তানে তার সম্বন্ধে বলা হয় যে পাকিস্তানে যে রাজনৈতিক পরিবর্তন, সেখানে তার বড় রকমের প্রভাব থেকে থাকতে পারে, ভূমিকা থেকে থাকতে পারে। তো সেই কারণে ডোনাল্ড লুর ব্যাপারে অনেক লোকেরই অনেক রকমের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা সহ বলতে পারি, চিন্তা ভাবনা আছে। তো কিন্তু এখন তাদের দিক থেকে আমার কাছে মনে হচ্ছে, এবং আমি মনে করি বেশিরভাগ লোকই তাই ভাবছেন, যে সম্পর্কটা যাতে এগিয়ে যায়, কোনোখানে আটকে না থাকে। আমাদের যেসব বিভিন্ন রকমের সহযোগিতার জায়গা আছে, সেই সব জায়গায় সেই জায়গাগুলোকে আবার এই সফরে গুরুত্ব পাবে। তবে একটি বিষয় কিন্তু বারবার আসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটি একটি হচ্ছে ভিসা নীতি, এবং আরেকটি হচ্ছে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা। সেই বিষয়গুলো কি, মানে পরিপ্রেক্ষিত পরিবর্তন হয়ে যাবার পরে সেই বিষয়গুলো এখন কিভাবে আলোচিত হবে, কিংবা সেগুলো কতখানি গুরুত্ব পাবে? র্যাবের বিষয় তো একটা অমীমাংসিত বিষয় আছে। আমরা বলছি যে তোমরা এই নিষেধাজ্ঞা উঠিয়ে নাও, তারা আমাদেরকে কতগুলো সাজেশন দিয়েছে যে কি আমাদের পক্ষ থেকে তারা কি দেখতে চায়। তো আমরা যে সেগুলো করছি না তা তো নয়, আমরাও চেষ্টা করছি যে দুই দেশের মধ্যে এই বিষয়টা যাতে নিষ্পত্তি করা যায়। এবং কতগুলো জিনিস বুঝতে হবে, আমাদেরও তাদেরকে বোঝাতে হবে যে র্যাবের সৃষ্টি থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু ভূমিকা অত্যন্ত ঘনিষ্ঠ। র্যাব সৃষ্টি, র্যাবের যে তাদের যন্ত্রপাতি, তাদের ট্রেনিং, সবকিছুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তাছাড়া র্যাব বাংলাদেশের মানুষের আস্থাভাজন। হ্যাঁ, মানুষ, সাধারণ মানুষ কিন্তু কিছু হলেই র্যাবের খোঁজ করে, কারণ তারা মনে করে র্যাব সমাধান দিতে পারে, এবং র্যাব বিভিন্ন সময় সমাধান দিয়েছে। আমাদের যেখানে যে সবচেয়ে বড় সমস্যা কি ছিল, আমাদের একটা জঙ্গিবাদ এবং যে এক্সট্রিমিজম, এগুলো আমাদের সমস্যা ছিল, সেখান থেকে সরে আসতে র্যাব বিরাট ভূমিকা পালন করেছে। এর ফলে আমাদের বন্ধুরা সবাই অনেক বেশি নিশ্চিন্ত হয়েছে আমাদের ব্যাপারে। তো সুতরাং সেগুলো তাদের ভুলে যাওয়ার দরকার, উচিত না। কখনো কখনো যে বাত্যয় ঘটে না, কখনো কখনো র্যাবের কোনো কোনো কর্মকর্তা যে কোনো অন্যায় কাজ করেননি, এটা তো সত্যি নয়, এবং তাদের বিচারও হয়েছে। সুতরাং আমার মনে হয় যে আমরা আরো ভালো করে আলাপ আলোচনা করলে এই বিষয়ে মানে আলোচনা ফলপ্রসূ হতে পারে বলে আপনি আশাবাদী হচ্ছে। সবশেষ যেটি জানতে চাই, আপনি বলছিলেন যে এই ধরনের কূটনৈতিক তৎপরতা বা সফরে রাজনীতি একটি বিষয় থাকে। আমরা এবার দেখলাম যে আমাদের বড় দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে ডোনাল্ড লুর সফরকে আনুষ্ঠানিকভাবে কোনো আগ্রহ দেখানো হচ্ছে না। এবারে রাজনীতিতে এই সফরের আপনি কোনো প্রভাব দেখেন কিনা, যেটি এর আগে ছিল? আগ্রহ নিশ্চয়ই সবারই আছে, সবাই জানতে চায় কি হচ্ছে, কি হবে। কিন্তু যেহেতু বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে তাদের ঠিক তার আগের সফর বা তার আগের ব্যাপার যে সময়ে, সুতরাং সবাই
সতর্কতার সাথে এই ব্যাপারটা ইয়ে করছে, অতিরিক্ত উৎসাহ কেউ দেখাচ্ছে না। কিন্তু নিশ্চিতভাবে এই লেভেলের যখন, হ্যাঁ তিনি পররাষ্ট্রমন্ত্রী নন, তিনি প্রেসিডেন্ট নন, কিন্তু তারপরেও তার গুরুত্ব আছে। কারণ বাংলাদেশ বা যে কোনো দেশের সাথে সম্পর্ক নিয়মিতভাবে একটা ইয়েতে আদান প্রদান ইত্যাদি চালু রাখবার জন্য বিশেষ কিছু লোক সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডোনাল্ড লু কিন্তু সেই লোকদের মধ্যে পড়েন। সুতরাং ডোনাল্ড লুকে কম গুরুত্ব দিয়ে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু কথা হলো যে এটা একটা সুযোগ, আমাদের যেসব কথাবার্তা বলার আছে তাদেরকে সেগুলো বলার সুযোগ, এবং আমরা যে কি কি করেছি, নতুন নতুন আমাদের নতুন কি উন্নতি হচ্ছে সেগুলো তাদেরকে বলবার সুযোগ আমাদের, তাদেরও আছে, তাদের যেসব প্রয়োজন আছে, স্বার্থ আছে, সেগুলো নতুন করে বলার, এবং কোথায় কোথায় আমরা অগ্রগতি করছি সেটা দুই পক্ষ মিলিয়ে নেওয়ার একটা সুযোগ আছে। অনেক ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের ডোনাল্ড লুর সফর নিয়ে আমরা রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের সাথে কথা বলছিলাম। এই পর্যায়ে বিরতির সময় হলো, সাথেই থাকুন।